জামাই সেজে চলে এসছে, পাগড়ি পরে একদম নতুন ড্রেস পরে চলে এসছে সকালবেলা। শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে, বাড়িতে ঠাকুর পুজো চান সমস্ত কিছু সেরে চলে এসেছি বাপের বাড়ি। আর আজকে জামাই ষষ্ঠী, তাই আমার গোপু সোনাকে নিয়ে আমি জামাই ষষ্ঠী করতে চলে এসেছি বাপের বাড়ি। তো মাদের এবার জামাই ষষ্ঠী হবে না, আমার মাদের জামাই ষষ্ঠীটা একটু অন্যরকম। মাদের জামাই ষষ্ঠী হয় গাছতলাতে গিয়ে, ঠাকুমা যেহেতু মারা গেছে সেই কারণে এবছর জামাই ষষ্ঠী হবে না। আর আমাদেরও আমার শাশুড়ি মা মারা গেছেন বলে হবে না, তাই আমাদের শুধু এবছর খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নেই। তো বাপের বাড়ি এসে দেখো গোপু সোনাকে বসিয়ে দিয়েছি ওর সিংহাসনে। তারপর আমি ভাই আমরা একটুখানি মুড়ি খেয়ে নিলাম। আর তারপর আমি এখানে বসে গেছি রান্নার জন্য সবজি কাটতে। এখন আজকে রান্না হবে আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর ডাল। আর ওরা কি করবে জানি না, ওদের রান্না। তো বন্দনা ও রান্নাবান্না করে দিয়ে ও চলে যাবে বাপের বাড়ি। আর এদিকে দেখো আমার বোনও চলে এসছে। আমার বোন আবার মায়ের জন্য একটা, তুই জামাই ষষ্ঠীতে যাবি, পাবি, আবার বলিস কি? হ্যাঁ, বৌদির জন্য নাইটি নিয়ে এসেছি। নাইটির কালারটা খুব সুন্দর, গোলাপিতে আর কালোতে। আর এই যে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, খুব সুন্দর। শাড়িটা ভালো লাগছে? হ্যাঁ, সত্যি ভালো। দারুণ না? এই সবুজটা বেশি ভালো লাগবে না? আনকমন কালার। খুব সুন্দর শাড়িটা। এই ওরা দুজনে কি করছে? ডোনা আছে। আর এদিকে বন্দনা নাইটি পেয়ে খুব খুশি আনন্দ, বোন নিয়ে এসছে। তারপরে এই দেখো আম কেটে দিয়েছি আমি, বোন আম খেতে বসে গেছে। বোন ওর জামাইবু দুজনে আম খাচ্ছে বসে বসে। আমাদের তো ষষ্ঠীর কোনো কিছু হচ্ছে না, তার জন্য শুধু খাওয়ার পালা, সবাই খেয়েই যাচ্ছে শুধু। আর এদিকে দেখো আমার মা পুজো করতে বসেছে, আর আমার গোপু সোনা, এই যে আমার গোপু সোনা বসে আছে এখানে সিংহাসনে। গোপু সোনা দেখো আজকে বাড়ি থেকে ভালো মন্দ খেয়ে এসছে, আবার এখন এসে মা ওকে আবার দিচ্ছে। আর এদিকে বন্দনা ও আম খাচ্ছে। সবাই খাওয়া দাওয়া ছাড়া আর আজকে কিছু নেই। আর এদিকে দেখো ভাস্কর চলে এসছে, ও একটা স্প্রাইট নিয়ে এসছে। মাংস, খাসির মাংস কষা ভয়েস যোগ করে দেবে। আর এত গরম দিতে কিছু বলার নেই, আজকে জামাই ষষ্ঠী গরমে গরমে কাটবে। এদিকে বন্দনা রান্নাবান্না করে দিয়ে বাপের বাড়ি চলে গেছে, আর আমার ছোটো মেয়েটাও কাঁদছিল ওর সাথে যাওয়ার জন্য, তাই ও চলে গেছে। আর এদিকে দেখো দুই জামাই খেতে বসে গেছে। আর দেখো ওদের আজকে রান্না হয়েছে মাটন, তো ওরা খেতে বসে গেছে। আর বোন খেতে দিয়ে ও বসে আছে ওদের কাছে। আর এদিকে তারপরে ওদের ওদিকে খেতে দেওয়া হয়ে গেছে। তারপর এদিকে আমি, বোন, বাবা আর বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, আমার ছেলে, আমরা সবাই খেতে বসে গেছি। আর মা যেহেতু ষষ্ঠী করে, তো আজকে আমাদের নিয়মে আছে মা ভাত খায় না, তাই জন্য মা খাচ্ছে না, মা বসে আছে আর আমরা সবাই খাচ্ছি, মা সবাইকে দিয়ে দিচ্ছে। তো এদিকে ওরাও খাচ্ছে আর এদিকে আমরাও খেতে বসে গেছি। আজকের দিনটা যদি বন্ধু তোমাদেরকে দেখাতে পারতাম আমাদের কীরকম করে ষষ্ঠী পালন হয়, তো খুব ভালো হতো, তোমরা দেখতে পারতে। যদি কখনো পারি নিশ্চয়ই দেখাবো। এত সুন্দর করে আমাদের ষষ্ঠীর নিয়ম পালন করা হয়। আমার মা সব কিছু নিয়ে সমস্ত কিছু মানে 15-16 রকমের ফল লাগে, আম, জাম, কাঁঠাল, লিচু, তারপরে হচ্ছে তালের শাঁস, খেজুর পাতা, অনেক কিছু লাগে, বেশ ভালোই লাগে। আর আমাদের ষষ্ঠীটা হয় গাছতলায়, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তোমরা এটা সবাই হয়তো দেখোনি। তো গাছতলায় হয়, গাছতলায় আমরা সবাই যাই, জামাই মেয়ে সবাই মিলে, আর খুব আনন্দও হয়। এবছর যেতে পারলাম না, যাওয়া হলো না, যেহেতু মাদেরও হবে না আর আমাদেরও হবে না, তাই বাড়িতেই পালন করলাম। আর শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই নেই। তারপর খাওয়া দাওয়া সেরে দুপুরে বেলায় ওপরে চলে গেলাম ওপরে ভাইয়ের রুমে। এসে দেখো আমরা ভাত খাওয়ার সময় কেউই দই মিষ্টি খাইনি, দই মিষ্টি এনেছিল, ওগুলো রাখাই ছিল। তো ভাত খাওয়ার পরে সবাই মিষ্টি দই বসে বসে খাচ্ছি। আর এদিকে ডোনা তো ভিডিও করার জন্য ওস্তাদ। তো ও দেখো আমি মিষ্টি খাচ্ছিলাম, ও একটু খেয়ে নিল। তারপরে আমরা বিকেলবেলা খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিলো, বিকেলবেলা চলে এসেছি দেখো মাঠে। আমার এটা দেখো মাদের বাড়ির সামনেই মাঠটা এত সুন্দর লাগে দেখতে, মাদের ছাদ থেকে এত ভালো লাগে দেখতে, ছাদ থেকে ভালো লাগে আর কাছে থেকেও ভালো লাগছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কাছে থেকে। বিকেলবেলা হলেই দেখো এই মাঠে সবাই খেলতে চলে আসে, অনেক বড় মাঠটা। আর কোনো অনুষ্ঠান হলেও এই মাঠে হয়। আমি আর বোন অনেকক্ষণ ধরে বসেছিলাম মাঠে, ঘরে একটু ভালো লাগছিল না, এত গরম দিয়েছে। দিয়ে মাঠের মধ্যে এলাম, তো মাঠে খুব ভালো লাগছে, এত সুন্দর মাঠটা।
আর এদিকে দেখো সবাই খেলছে, এদিকে পাশের বাড়ি একটা বৌদি বসেছিল আর আমি আর বোনও বসেছিলাম। তার দেখো বাচ্চাগুলো এদিকে খেলছে আর দেখো গরুটা ঘাস খাচ্ছে, কি সুন্দর লাগছে, এত ভালো লাগছে এই ওয়েদারটা দেখতে, কি বলবো। মাঠটা এত সুন্দর আর সবুজ হয়ে আছে চারিদিকটা। আমার বোন আর আমি বসেছিলাম অনেকক্ষণই। তারপরে আমার আরেকটা দিদি এসছে, পিসির মেয়ে, তো ওই দিদিও কিছুক্ষণ পরে এলো আর বাসা বাড়ি বৌদি এলো, দিয়ে সবাই একসাথে বসে অনেক গল্প মজা করলাম। বাপের বাড়িতে এলে যা হয় সবার সাথে বসা থাকা, আমি তো এসে থাকতেই পাই না। তো তারপরে দেখো মাঠ থেকে বাড়ি চলে এলাম আর আজকে আছে আমাদের বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বন্দনা আমাকে বললো যে দিদি চলো তোমাকে রেডি করে দিই। তাই ও আমাকে দেখো রেডি করে দিচ্ছে, ও সাজিয়ে দিচ্ছে আমাকে। আমি বেশিরভাগ নিজেই সাজি, যেমন পারি তেমনি সাজি, কিন্তু ও বললো চলো আমারও হাতটা একটু বসবে আর আমিও তোমাকে সাজিয়ে দিই চলো। তো ও আমাকে সাজিয়ে দিচ্ছে আর আমার মেয়ে দেখছে, এদিকে মা বসে আছে, ভাইয়ের মেয়ে বসে আছে আর ও আমাকে ভালোই সাজিয়েছিল। তো আমাদের মোটামুটি ও ভালোই সাজাতে পারে। তারপরে দেখো এই যে দিচ্ছে, আমার বিরক্ত লাগছে, আমার যে এত কিছু আমাকে দিও না, তো তাও ভালোই সাজিয়েছিল। দেখো এদিকে চলে এসেছি বিয়ে বাড়িতে আর এদিকে মেয়েটা এরই বিয়ে, তো এসছি। খুব আনন্দ সবাই, এই যে আমাদের সবাই, এদিকে আমার ননদ বৌদি এরা। আর দেখো তো এই দেখো জামাইয়ের গাড়ি চলে এসছে, জামাইকে বরণ করছে। এদিকে দেখো জামাইকে ওই যার বিয়ে হচ্ছে তার মা এদিকে বরণ করে নিচ্ছে জামাইকে। আর জামাইও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে যেরকম মেয়ে। এই দেখো জামাইকে মিষ্টি জল খাইয়ে ওরা গাড়ি থেকেই বরণ করে দিচ্ছে, তারপর নামাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। এদিকে দেখো সবাই আমরা খুব আনন্দ করছি, এদিকে বৌদিও ছবি তুলে নিচ্ছে। তারপর এদিকে চলে এলাম খাওয়ার দিকে। তো ওরা ওরা খাবে, এই যে আমার ভাইজি, বড় ভাইজি, ছোট ভাইজি আমার সাথে গেছিলো, তো ওরা খাচ্ছে আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম মেয়েটাকে খাওয়ানোর জন্য, কারণ মেয়েটা নিজে খেতে পারবে না আর আমি এখানে বসে খাবো না। এই যে এদিকে আমার ছেলে বসেছে খেতে ওর বন্ধুদের সাথে, আর সবাই খেতে বসে গেছে। আর আমার মেয়েকে আমি এদিকে খাইয়ে দিচ্ছি, যে পাঁপড় খাইয়ে দিচ্ছি ওকে, পুরো খাবারটাই আমি খাইয়ে দিলাম। তারপরে আমি চলে গেলাম ওইদিকে আমাদের খাওয়া দাওয়া। তো আমি এদিকে দেখো প্রসাদ পেয়েছি, যেহেতু আমি ওখানে খাবো না তাই এখানে প্রসাদের ব্যবস্থা করেছিল, প্রসাদ পেয়েছি আর এখানে প্রভুদের সাথে প্রসাদ পেতে বসে গেছি। তো প্রসাদ পেলাম আর খুব ভালোও লাগলো। শরীরটা খুব একটা ভালো লাগছিল না, শরীরটা আগে থেকেই খারাপ, তবুও দেখো এত কিছু রান্না করেছে ওরা। কি বলবো, ভগবানের প্রসাদ তো প্রসাদই হয়। খুব সুন্দর লাগলো, খুব ভালোভাবে আজকের বিয়েবাড়িটা কাটালাম। আর আপনাদের কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট শেয়ার লাইক করো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে। আর যদি আপনারা সবাই মিলে আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে ভিডিও দেব। তো এভাবেই আমি আমার ভিডিওগুলো কমপ্লিট করছি আর আপনাদের সামনে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই প্লিজ প্লিজ জানাবেন। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভরাত্রি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, টাটা, রাধে রাধে।